প্রিজন ভ্যানে বসেছিলেন এক ক্ষতবিক্ষত মানুষ। শরীরে রক্ত, প্রাণে ভয় আর মুখে শুধু একটু পানির আকুতি। তিনি মসজিদের ইমাম, একজন আলেম, মাওলানা রইসউদ্দিন। মৃত্যুর মুহূর্তে তিনি পুলিশদের বলেছিলেন, একটু পানি দিন না। কিন্তু সেই শেষ আকুতির প্রতিউত্তরে এক পুলিশ অফিসার ঠান্ডা পানির বোতল এনে মুখের সামনে ধরে এমনভাবে ঢালার ভান করলেন যেন তিনি দিচ্ছেন ঠিকই, তারপর হঠাৎ করে সরিয়ে নিলেন। এমন নিষ্ঠুরতা তো পশু করতে পারে না। এই দৃশ্য দেখে কারো কারো গায়ে এখন কাঁটা দিয়ে উঠবে। মৃত্যুর আগে মাওলানা রইসউদ্দিন ফোন করছিলেন তার মাকে। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, মা, আমার অবস্থা খুব খারাপ, আমার আর ভালো লাগছে না। এই কথাগুলো কোনো মা কিভাবে সহ্য করতে পারে? আজ সেই মা কোথায়? ছেলের লাশটা পর্যন্ত সম্মানের সঙ্গে দাফন করতে পারেনি, কারণ রইসউদ্দিন শুধু হত্যা হননি, তাকে উপড়ে ফেলা হয়েছে সমাজ থেকে, ধর্ম থেকে, মানবতা থেকে, ন্যায় বিচার থেকে। একটি সভ্য সমাজে কেউ অপরাধ করলে তার বিচার হয় আদালতে, আইনানুগ প্রক্রিয়ায়। কিন্তু মাওলানা রইসউদ্দিনের ক্ষেত্রে সেই ন্যূনতম মানবিক ও আইনগত অধিকারটুকু রক্ষা করা হয়নি। তাকে গুজব, মিথ্যা প্রচারণা ও উস্কানির মাধ্যমে উন্মুক্ত জনতা পিটিয়ে ফেলে হত্যা করেছে। প্রশ্ন হলো, কে দিল এই জনতাকে একজন মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার? কোন আইন, কোন মূল্যবোধ এই নৃশংসতাকে সমর্থন করে? যদি রইসউদ্দিন কোনো অপরাধে জড়িত থাকতেন, তবে তার বিচার হওয়ার কথা ছিল যথাযথ তদন্ত ও আদালতের মাধ্যমে। কিন্তু তাকে এই সুযোগটা দেওয়া হয়নি। তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল ভিত্তিহীন গুজব ও একতরফা অভিযোগে। এটা কি আমাদের সভ্যতার নমুনা? আমাদের ইসলামের শিক্ষা কি এমন? যেই ইসলাম শান্তি, মানবিকতা আর ন্যায় বিচারের কথা বলে, সেই ইসলামে এমন বর্বরতা কেন? কেউ কেউ বলছেন, মাওলানা রইসউদ্দিন আকীদার দিক থেকে সুন্নি ছিলেন, কিন্তু আকীদার ভিন্নতা কি কাউকে করার বৈধতা দিতে পারে? তিনি একজন মুসলমান, একজন আলেম, একজন সমাজ সচেতন মানুষ। ফিলিস্তিনের নিপীড়িতদের পাশে দাঁড়ালেই কি আজ তার অপরাধ হয়ে দাঁড়ালো? ঢাকায় অনুষ্ঠিত সুন্নি সমাবেশে তিনি অসংখ্য অনুসারী নিয়ে অংশগ্রহণ করেছেন। তার পরদিনই তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে তুলে একজন মানুষ তাকে গাছে বেঁধে গলায় মালা পরিয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এই নির্মম ঘটনায় আরো জানা যায়, গাজীপুরের পুবাইল থানার হায়দ্রাবাদ গ্রামে তার নিজের ঘর থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর শুরু হয় বর্বরতা, নৃশংস অত্যাচার। পুলিশ যখন তাকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলে, তখন ক্যামেরার সামনে ধরা পড়ে এক অমানবিক দৃশ্য। একজন আহত, নির্যাতিত মানুষ একটু পানির জন্য আকুতি করছে, আর পুলিশ তামাশা করছে তার দুর্বলতা নিয়ে। পরদিন গভীর রাতে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে না হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত মাওলানা রইসউদ্দিন কুমিল্লার মতলব থানার বাদশা মিয়ার ছেলে। তিনি